হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। কেন ভালো আছি, কিসের জন্য ভালো আছি, আর কেনই বা এত হাসছি, হাসি হাসি তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসবে। হ্যাঁ, কিছু লোকের বোকামি, কিছু লোকের বেড়ে চালাকি থাকে না, সেই সব লোকেদের, কিছু কাঁচা খেলুড়েদের দেখলে আমার হাসিই পাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কাল রাত থেকেই হাসছি, কিন্তু ভিডিওটা করতে বসেছি এতটা লেটে। তোমরা পাবে আরও খানিকটা লেটে। কাজেই যাই হোক, ওয়েট করো, সবুরে মেওয়া ফলে, তাই না? হ্যাঁ, কী করতে এসছি, কী বলতে এসছি, সেটা নিয়েই তোমাদের কাছে এখন ক্লিয়ার করি। হ্যাঁ, ওই যে আছে না বাংলাদেশি একটা কুলাঙ্গার, যে কিনা বাংলাদেশ থেকে সমস্ত খুলাসা করতে আসে। জেনে নাও, শুনে নাও, আজকে সব কিছু হয়ে গেল, খেলা শেষ, সামনে এসে গেল গুড নাইট। আশা করি সমস্ত জিনিসটা সবার কাছে বোঝা সম্ভব হচ্ছে আমি কার কথা বলছি। হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি ওই বাংলাদেশি কুলাঙ্গার বদযাত্রার কথা বলছি। অ্যাকচুয়ালি ভাবি এই ছেলেটার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। যত রকম নোংরা কথা বলতে এ ভালোবাসে, আর স্ট্রাইক খাওয়ার পরেও এ নিজের চরিত্রটা বদলায়নি। বদলাবেই বা কেন? চরিত্র বদলানো এত সহজ জিনিসও নয়। তারপরে আসলে এ তো ম্যাক্সিমামই দালালি খাটে, পয়সা পায়, এবং যা বলতে বলে এ বলে। মানে আমাদের দেশের ক্ষেত্রে বলছি, ওদের দেশে কী হচ্ছে সেটা আমার জানার কথাও নয়, কারণ এখান থেকেই সব কিছু তার কাছে যায় এবং তাকে বলতে বলা হয়, সে বলে। অ্যাকচুয়ালি হচ্ছে কলুর বলদ থাকে না, ওরম ব্যাপার। যেরকম বলবে বলদ, কলু যেরকম ঘোরাবে বলদকে, ও সেরকম ঘোরে। আর সেই কাঁচা খেলা খেলতে খেলতে আজকে এমন একটা খেলা খেলতে বসেছে যেটা সত্যিকারেই হাস্যকর। আশা করি বোঝা গেছে কি বলতে চাইছি। হ্যাঁ, সেই কল রেকর্ডিং। আরে ভাই, কল রেকর্ডিং দিয়ে কাউকে নোংরা প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে। কল রেকর্ডিং দিয়ে কারোর মিথ্যে বিয়েটাকে সত্যি বানানোর চেষ্টা করা হচ্ছে। কল রেকর্ডিং দিয়ে কিছু লোককে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বলি, এইসব কল রেকর্ডিং যে কতভাবে ভুয়োভাবে তৈরি করা যায়, আজকে এতদিন পর ওয়াইটিতে বসে এই ধরনের কল রেকর্ডিং খেলা কি যুক্তিযুক্ত হচ্ছে? কারণ আমরা এর আগে বহু কল রেকর্ডিং শুনেছি, তারপরে সেই কল রেকর্ডিংয়ের পিছনে কি সত্যি সেটা জানতে পেরেছি। কাজে এই কল রেকর্ডিংটাই যে একেবারে ধ্রুব সত্য, বিশাল বড় প্রমাণ, সেটা কে বলছে বা কারা বলছে সেটা আগে দেখার বিষয়। আর যদি এটা সত্যিকারে বিশাল প্রমাণ হয়, বিশাল এভিডেন্স হয়, তাহলে তো আমাদেরকে না দেখিয়ে, ভিউয়ার্সদের না দেখিয়ে ডাইরেক্ট কোর্টে গিয়ে পেশ করা উচিত। এবং এটা যদি বিশাল বড় প্রমাণ হয়, অবশ্যই ওই বাংলাদেশি কুলাঙ্গারকে পুলিশ প্রশাসনের সঙ্গে সাহায্যে টেনে আনা উচিত। এবং যেহেতু সে রিভিল করেছে কল রেকর্ডিংটা, তাকে অবশ্য করেই আনা উচিত। কারণ যদি জিনিসটা সত্যি হয়, অবশ্যই তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আর যদি মিথ্যে হয়, তাহলে তো যা যা করবে সেটা প্রশাসন বুঝে নেবে, আমাদের মুখে বলার কোনো প্রয়োজন নেই। যে মেয়েটাকে নিত্যদিন ধোয়া হচ্ছে, নানান রকমভাবে তাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, তাকে যত রকমভাবে কলঙ্ক দেওয়া যায় সেটা দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে, সেই মেয়েটাকে নাকি ফোন করা হলো, এবং সেই মেয়েটা বিনা দ্বিধায় নির্দ্বিধায় ফোনটা তুলেও নিল, এবং সে স্বীকারও করতে বসে গেল, হ্যাঁ হ্যাঁ আমি এখানে আছি, হ্যাঁ হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি, হ্যাঁ হ্যাঁ আমি এস সরকারের আছি। একেবারে হাতের মোয়া। যে জিজ্ঞাসা করছে ও সঙ্গে সঙ্গে তাকে বলে দিচ্ছে, মানে আমার বিরুদ্ধে প্রমাণ আমি এসো তোমাদের হাতে তুলে দিচ্ছি। এত বোকা, এত বোকা, মানে যারা বানিয়েছে তাদের বোকা না চালাক সেটা ভিউয়ার্সরা বুঝে নিক। আর মানে যার বিরুদ্ধে এটা বানানো হচ্ছে সে একেবারে বোকা। মানে তাকে ওই কি বলে, যেরকম বলতে বলবে ও সেরকম করবে। নাও, এবার এরা কেসে একেবারে জিতে যাবে, যা বলার বলবে। এমনিই তো ইউটিউবে বেশি গালিগালাজ অমুক তমুক হচ্ছে, এবার প্রশাসন না জানি কি নাকানি চোবানি খাওয়াবে। ওই যে সবাই বলছে ভাঙা টিনের পর্দা ফাঁস হয়ে গেল। আচ্ছা, কে ফাঁস করলো পর্দাটা? কে ফাঁস করলো? তাকে তো আগে দেখুন, তার পর্দা কি ফাঁস হয়েছে? তাকে কি আমরা এখনও অবধি ইউটিউবের পর্দায় দেখতে পেয়েছি? যাকে কিনা আমরা গোটা ওয়াইটি চিনতেই পারলাম না, যাকে দেখতেই পারলাম না, যে কিনা পর্দার পিছনে শুধু বুলিয়া ওড়ায়, সে কিনা অন্যের পর্দা ফাঁস করবে। তার পর্দাটা আগে ফাঁস হোক, সে আগে জনগণের সামনে আসুক, তাকে দেখি সে কোন মা বাবার ছেলে,
কোন সত্যবাদী যুধিষ্ঠিরের ছেলে, আগে তো তাকে আমরা চিনি, তবে না তার কথা মানব। আমার কথা মেনে নিন, আমার কথা শুনে নিন, আমার কথা আপনারা বিশ্বাস করুন। মগের মুল্লুক তো, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি, আমরা কিচ্ছু বুঝি না। বাঙালকে হাইকোর্ট সমস্ত কিছু দেখিয়ে দেওয়া যায়, তাই না? বাঙাল হয়ে সব কিছু করা যায়, এত সোজা। যাই হোক, এটা যে প্রি প্ল্যান্ড তোমরা জেনে নাও, এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি। কারণ ওই দালাল পতিতা এবং তার ওই ধূর্ত শিয়াল ভাইটা, এদের মিলি ভগৎ প্ল্যান, যার প্রতিফলন ঘটছে ওই জাস্টের চ্যানেলে। এরাই সমস্ত জিনিস করাচ্ছে, বলাচ্ছে এবং বোঝাতে বা দেখাতে চাইছে। আর গেমিং তো অবশ্যই, যে কিনা প্রথমে গেমিং চ্যানেল চালাতো, সে কিনা যখন কন্ট্রোভার্সিতে কনভার্ট করে নিজেকে, কাজেই তার কন্ট্রোভার্সির মধ্যে তো গেম থাকবেই। এবং গেম প্ল্যানার হিসেবে সে একটা বেশ খানিকটা জায়গা নিয়ে বসে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু সবই এদের ভিতরের একটা চাল বা টাইম পাস বা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। কারণ এখন আমরা কিন্তু আর সেইভাবে ওই ধূর্ত শিয়ালের চ্যানেল সেভাবে দেখতে যাই না দেখতে। আর সবাই জানে আমাদের একটা কিউরিওসিটি আছে এই টিনার পিছনে, কাজেই ওকে নিয়েই যত রকম গসিপিং, তারপরে ভুয়ো খবর, এগুলো চালানোর চেষ্টা করা হচ্ছে। সে কবে থেকে, 1 মাস হতে চললো না, সেই কি বলে কোর্টের সামনে সে হামলাকারী থেকে শুরু করে এখনকার এই কল রেকর্ডিং ফাঁস, সমস্ত কিছুই কিন্তু চলছে। এবং চেষ্টা করা হচ্ছে কিভাবে ভিউয়ার্সদের আরও বেশি করে গালাগালি খাওয়ানো যায়, ভিউয়ার্সদের দিয়ে একে বেশি করে গালাগালি খাওয়ানো যায়। এত করেও এদের শান্তি হচ্ছে না। আর আজকে রণদীপ টিনা ক্যামেরা খুলে বসে পড়ছে বলতে, এইবার যারা টিনার হয়ে ভিডিও করছে তাদের মুখ কোথায় থাকবে, তারা কোথায় মুখ লুকোবে? আরে তুই কোথায় মুখ লুকোবি, আগে তুই চিন্তা কর। কারণ তুই এবং তোর ওই দালাল দিদি মিলেই যে এইসব ফালতু প্ল্যানগুলো ভাবছিস, সেটা বুঝতে আর কারো অসুবিধা হচ্ছে না। আমার শুধু বেসিক্যালি কষ্ট হয় তোর ওই ছেলেটা আর তোর ওই দিদিকে দেখলে। ভাবি কি ফ্যামিলি থেকে ওই রকম মেয়ে জন্মগ্রহণ করেছে, তোদের সঙ্গে থাকার কোনো যোগ্যতাই নেই। ও ভগবান চেয়েছে তাই ও আর সেপারেট হয়ে গেছে। এই রকম নোংরা ফ্যামিলির সঙ্গে কেউ কোনো দিন থাকতে পারবে না, ওই পতিতা ছাড়া কারোর থাকা সম্ভবই নয়। আর ওই পাল্টি পিসি ঠিকই আছে, যাদের সঙ্গে যেরকম তাদের সঙ্গে সেরকমই লোক জোটে। নোংরার সঙ্গে তো নোংরাই থাকবে না। মুখে যতই লোককে নোংরা বলো, কেউ নোংরা হয়ে যাবে না যতক্ষণ না সে নোংরা কাজ করছে। হ্যাঁ, আর যে মুখে নোংরা বলছে সে অলরেডি নোংরা, বোঝাই যায়। যে নিজের বউকে ঘরে টেকাতে পারে না, সে কিসের একজন পুরুষ মানুষ, বোঝাই যাচ্ছে। আর সব কিছু পরিবৃত হয়ে রয়েছে। আমার দিদিরা আমাকে পুরো আগলে রেখেছে। হ্যাঁ, মেয়ে ছাড়া কেউ আগলাবার নেই তো। ওই আছে এক চ্যানেল গ্রো করার জন্য একজন দাদা, যে কিনা একটা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও করে ফেললো, বউয়ের চ্যানেল থেকে বলতে পারলো না যে আমি ওয়াইটি পরিষ্কার অভিযানে নামছি। আগে তো ওই পতিতাকে ইউটিউব চ্যানেল থেকে বার করুন দাদা। আপনার যে কি পরিস্থিতি, বা আপনি কোন চ্যানেল থেকে এসছেন, বা আপনার বউকে কিন্তু আমরা অনেক দিন থেকেই জানি। আপনিও যে ওরকম শান্তশিষ্ট স্বভাবটা দেখান, সেটাও তো আপনার চরিত্র নয়। আপনার বউয়ের চ্যানেলেই আমরা শুনেছি যে চ্যানেলে সেরকম ভিউজ হয় না, বা চ্যানেল সেরকম গ্রো হয় না বলে আপনি আপনার বউয়েরই বড় ট্রাইপড ভেঙে ফেলেছিলেন। তাহলে আপনিও কিন্তু ভায়োলেন্ট। যার যখন যেটা চরিত্র সেটা কিন্তু বেরিয়ে আসবেই। কাজেই নিজের আগে চয়েসটা পরিষ্কার করুন, কাদের সঙ্গে বসছেন সেটা আগে দেখুন। তাদের পরিষ্কার না করেই আপনি অন্যকে পরিষ্কার করতে নামছেন কোন হিসেবে? কাজে আপনার এখানে বলার কোনো যোগ্যতাই নেই। আপনি কোনো উকিলও নন, উকিল হিসেবে আমাদের পরিচয়ও দেননি, বা আপনি কোনো অ্যাডভাইজারও নন বা কনসালটেন্টও নন। তাহলে আপনার এখানে ডেজিগনেশনটা কি যে আপনার কথা আমরা শুনতে যাব? কেন, কিসের জন্য? কারণ আপনি নিজেই তো নোংরার সঙ্গে রয়েছেন। যেখানে আপনি নিজেই ডাস্টবিনে বাস করেন, সেখানে আপনি কি করে ভাবতে পারেন যে ডাস্টবিনটাকে আমি পরিষ্কার করব? আগে নিজে পরিষ্কার করুন, তারপর লোককে পরিষ্কার করতে আসবেন। নোংরার হয়ে কথা বলছেন, কাজেই নোংরা পরিষ্কারের যে আপনি দাবি রাখেন, সেটা আপনি রাখতেই পারেন না। যাকে যেটা বলছি, কেউ বললেই কেউ খারাপ হয়ে যাবে না। আমাদের কিন্তু এই যে ওদের একটা প্রচেষ্টা প্রতিনিয়ত,
আমাদেরকে ডাউন করার বা টিনাকে বাজে দেখানোর এই প্রচেষ্টাগুলোকে আমাদের ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে এবং সত্যিকারের হেসে উড়িয়ে দিতে হবে। আর এগুলো যদি কোনো এভিডেন্স হয় অবশ্যই কোর্টে পেশ করুক এবং দেখি আমরা প্রশাসন এর বিরুদ্ধে বা এর সপক্ষে কী রায় দেয় বা কী স্টেপ নেয়। আমরা দেখার জন্য ইগারলি বসে আছি। আপনাদের এই ফালতু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করা কিছু নোংরা ক্রিয়েটারকে দিয়ে এইগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না এবং দেখতেও ইচ্ছে করছে না। ওকে, তাহলে এটাই বলতে এলাম। আমাকে অনেকেই কমেন্টস করেছে আমার কমেন্টস বক্সে, আমি তাদের আমার মতো করে বুঝিয়েছি এবং যে ওই জাস্টের চ্যানেলে গিয়েও আমি কমেন্টস করে এসেছি, কিন্তু তার কোনো উত্তর আমি পাইনি। পাবো কি করে? মুখ থাকবে তবে না দেবে। বাংলাদেশে বসে এই দেশের কপচানো বুলি কপচানো বন্ধ হয়ে যাবে। সাহস থাকে সামনে আসো, তারপর দেখবো কোথা থেকে কোথায় কল আসছে আর কিভাবে কল রেকর্ডিং ফাঁস হচ্ছে, কার কল কার ভয়েস সমস্ত চেক হোক। আজকালকার দিনে সাইবার ক্রাইম কিন্তু একটা বড় ক্রাইম, এটা মাথায় রাখা উচিত। বাংলাদেশে বসে আমাকে কেউ ধরতে পারবে না, আমাকে কেউ চেনে না, এগুলো সব কিন্তু এক সময় শেষ হবেই। কারণ ভগবান কোনো কিছুই, সে ওদের খোদা হোক আমাদের ভগবান হোক, কোনো অন্যায় কেউ সহ্য করতে পারে না। ঠিক আছে, তাহলে আমার ভিউয়ার্সদের বলছি, যদি আমার চ্যানেলে এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্য করেই লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা আমাকে সাপোর্ট করো। টাটা, বাই।